শুনলে হতাম খুশি আমায় খুলে এক কপে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না ও তোর এক কপে ছেড়ে দেবো বডি কোথায় গিয়ে ঢুকলো বডি কোথায় গিয়ে ঢুকলো শালা কোন গর্তে ঢুকলো রে শালা কোথায় এই গর্তে গিয়ে ঢুকেছে ও তোর বাঁচাবে যে বাঁচাবে সে মরবে আর যে আশায় আমি তোর দাবড়াচ্ছি সে আশা পূরণ করতে হবে কিন্তু তোর বইয়ের না তো তুলে দে ও শালি শালি রে একা কপে করে দেবো তোমার ছিন্ন মস্তা কালি তুমি আমার কুকুরের মতন দাঁড়াচ্ছো কেন কেন দাঁড়াচ্ছি বুঝতে পারিনি তোর কবে থেকে বলে আসতেছি কি বলে বলি একটা চান্স নে এই বুড়া বয়সে আমার কি চান্স নেবো বংশবৃদ্ধির চান্স মাথায় চুল নিয়ে আবার নাই সাবাল নেবে ও খজরি বংশবৃদ্ধি মাথা চুল করবে বংশবৃদ্ধি করবে আমার বডি এদগায় এ শালা মানুষ চাল বইতে পারতেছে না মাথায় করে শালা ভ্যান ভাড়া করে চাল নিয়ে যাচ্ছে কেউ টোটো ভাড়া করে চাল নিয়ে যাচ্ছে মানে তাদের সংসারে এত ভোটারের চাপ তুমি জানো না খজরি যে সংসারে ভোটারের চাপ থাকবে সরকারের আয় উন্নতি সব বড়বড় করে ঢুকে যাবে শালা একখানা ত্রিপল পাচ্ছি না যার দোতলা ঘর সে পাচ্ছে আর আমি শালা ভোট নি বলে আমার ঘর ঢুকতেছে না ও খজরি জানো না ভোটার দে বছরে দুটো ভোটার দে আমার কি স্বপ্ন হ্যাঁ 10 বছর 20টা ভোটার জোগাড় করবো ও সর্বনাশ ও সাবন মানে শালা লোকে ফাঁকে গেলে লোক বলে আট করে যাচ্ছে কেন লোকের খাই না লোকের পরি লোক আমাদের আট করে বলবে আমাদের তো একটা ছেলে আছে নাকি আছে বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা ঠিক বলে শালা সে আর আছে আমার কাছে সে মাগের বাবা বেড়ে উঠেছে সেখানটা সে ভোট দিচ্ছে আমার হয়ে দিচ্ছে ভোটার বাড়া শালা বাবা বলার লোক নিয়ে আমার কেন ও বাবা বলা নিয়ে কথা তো ঠিক আছে আজকের পর থেকে আমি যদি তোমার বাবা বলে ডাকি সে খুব ভালো কি হয়েছে তুই ভাতারের বাবা বলবি আর মেয়েরা শুনলে কি বলবে বলবে বাপ ভাতারি যাচ্ছে তুই বাচ্চা তোমার ভয়ে বাপ ভাতারি হবে এই বাপ ভাতারি এদগায় শালা 200 করে দেবো শালা বাচ্চা তোমার ভয়ে বাপ ভাতারি হবে টাকা দে বংশ বৃদ্ধি কর তাই দেখো আমি বসে উঠে দাঁড়ালে আমার মাথাটা শক করে ওঠে আমার শরীরটা কি দুর্বল লাগে আমার এই কষ্টের কথা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে আর গামলা যখন ঢুকুচ্ছ তখন শরীর দুর্বল হয় না আর ভোটার বাড়াবার সময় তখন দুর্বল হয় তাহলে তোমার সতীনের ঘর করতে হবে একদম না আমার এই সংসারে ভোটার চাই আমি এখনই সতীন করাবো তাহলে বল ভোটার দিবি তুমি যখন আমার কোনো কথা শুনবে না শুধুমাত্র তোমার জন্য আমি একটা লাশ চানস নেবো এই তো একটা লাশ চান নয় যতদিন না মরবি ততদিন চান্স নিয়ে যাবি তবুও চেষ্টা করবো এই তো লোকে শোনানোর কথাবার্তা ধরো একটা ছেলে হলো ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজের কাতা আগুন ঢুকিয়ে দেবো প্লিজ বাচ্চা চাইলে প্লিজ ধরো কেন যেমন পারো হোক বাচ্চা আমার দিতে হবে ঠিক আছে একটা ছেলে হলো তার তো ষষ্ঠী পুজো করতে হবে নাকি কেন যে মাগের বাবের উঠে আছো ষষ্ঠী পুজো করা হয়নি করেছো তুই এবার একটা ভোটার আমার দে দেখবি জাকজমাটে ষষ্ঠী পূজা করবো এই বুড়ো বয়সে কি জেলের ঘানি টানবে আমার ছেলেরা আমি ষষ্ঠী পূজা করবো জেল খাটবো কেন তাহলে শোনো উত্তরপাড়ার ছেলেরা বড় বক্স বাজিয়ে লক্ষ্মী পুজো করছিল আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল ওর ভয়ে তুই বাচ্চা দে আমি থানা পেতে কাজ করবো বুড়োর মাথায় চুল না থাক বুদ্ধি একেবারে ঘট ভর্তি এই দেখো তুমি যখন থানা বাঁধতে যাবে আর ঠিক ওই সময় আমি যাব হসপিটালে বাচ্চার সন্ধানে তাই হবে হে ঠাকুর আমি যেন এই বুড়োর মনস্কামনা পূরণ করতে পারি চাপের উপরে চাপ কত ডিউটি করবো রে বাপ আমার ডিউটি ছিল বিধাননগর থানায়
ওখানে তো গাঁজা করে মদ করে পাতা করে অত্যাচার রে বাপ। বড়বাবুর হাতে পায়ে ধরে বললাম ধরম বাপ, অন্য থানায় আমার পোস্টিং করে দেন রে বাপ। বড়বাবুর হলদিয়া চণ্ডীপুর থানায় পোস্টিং করে দিল। ডায়মন্ডে লঞ্চে যাওয়ার সময় কিছুটা দূরে গেলাম, ডান দিকের জানলা দিয়ে উকি মেরেছে, দেখি নদীর ধারে বুড়ো থেকে ছুড়ো আর ছুরি থেকে বুড়ি ছাতাটা সামনে গ্যাট করে নিয়েছে, 4টে ঠ্যাং ফাঁকায় বেরিয়ে আছে। ওরা সবাই মিলে নদীর ধারে বসে টাবাস টাবাস করে চুম খাচ্ছে। মনে ভাবি ওদের আমি কিছু বলবো, বলার তো কোনো কল নেই, আমি তো হাবিলদার। শালা থানা বিধি করে নেই, বাচ্চা নিতে হবে। হ্যাঁ, আমার ছেলের আমি ষষ্ঠী করে থানা বাধ্য হবে। যাই গিয়ে থানায় এসে গেছে, কারো দেখা পাচ্ছি না, কা বলছেন হাবিলদার আরে বড়বাবু আসো, বড়বাবু ও এই হলো পশ্চিমবঙ্গের পুলিশ। শালা ঘুষ খাচ্ছে আর খালি ঘুমোচ্ছে, কোনো কাজ এদের নেই। হাবিলদার বাবু, হাবিলদার বাবু, কে বুঝতে পারতো না আমি কি মানুষ তো? হ্যাঁ হ্যাঁ বলো বলো। তাই বড়বাবু কোথায় গেছে? আমি থানার বড়বাবু। হ্যাঁ, আমি থানার বড়বাবু। এই বডি বড়বাবু? শালা গরু চড়ানো এই বড় বড়। আরে খুড়ো, বডি দেখলে হবে, আমার ডিগ্রি দেখো। বর্তমান যুগে ডিগ্রি কোনো প্রয়োজন হয় না, টাকা থাকলে যে কোনো ডিগ্রি পাওয়া যায়। আমি বলি শোনো, বড়বাবু কোথায় গেছে বলো? বড়বাবু, বড়বাবু থানার বড়বাবু অন্য জায়গায় গিয়েছি, থানার অল দায়িত্ব আমার উপরে দিয়ে গেছি। খালি ঘুমোতে বলে গেছে তো, যাইবার হয়ে গে আমি যে কারণে এসেছি তার সলভ করে দাও। হ্যাঁ বলুন। আমি একটা পারমিশন নিতে এসেছি। পারমিশন? নো নো নো, কোনো পারমিশন তোমাদের দেওয়া যাবে না। পঞ্চায়েতটা খরচা কথা মেলা করবে আর 500 টাকার মদকে ঝামেলা করবে, সেই সব ঝামেলা থানায় আসুক, কোনো পারমিশন দেওয়া যাবে না। মনে হচ্ছে নতিতে জন্ম হয়েছিল না তো, কেন খালি জিজ্ঞাসা করলু নি খালি নো নো নো। এই আচ্ছা বলো খুড়ো, হ্যাঁ বলো খুড়ো কি প্রবলেম বলো। হ্যাঁ, বলছিলেন যে আমার একটা বাচ্চা নেবো, তার পারমিশন। বাচ্চা? শালা ইচ্ছা করে দাঁত কটা কেড়ে নি। তা খুড়ো তুমি বাচ্চা নেবে, আমি পারমিশন দাঁড়কে? এই তো পাবলিক রাত দাবায় হাঁটাচলা করে জল খেয়ে দম নিয়ে বাচ্চা নিয়েছি, কেউ কি থানায় থেকে পারমিশন নিয়ে গেছি? ও ড্যাশের বাচ্চা, আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করব, সেই কারণে পারমিশন নিতে এসেছি। আচ্ছা খুড়ো তোমার বয়স কত? না বয়স কত ঠিক বলতে পারবো না, তবে 10 বছর আমি বৃদ্ধ ভাতা পাচ্ছি। 10 বছর? Yes. 10 বছর? Yes. মানে 60 বছর বয়সে পায়, 10 বছর পাচ্ছে, মানে 70 বছর বয়সে খুড়ো বাচ্চা নেবি? হ্যাঁ, দুটো ডিমের ষষ্ঠী পূজা। ওরে চিতা, ওটা আগের পর্যন্ত আমি বাচ্চা নিয়ে যাবো, সেটা তোমার নেই। তার আমার পারমিশন? হ্যাঁ, দুটো ডিমের পূজা বলে সে পূজা নয় খুড়ো, তোমার পারমিশন হয়ে গেছে। আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করবো, তার পারমিশন হয়ে গেছে। তাহলে কোনো ঝামেলা হবে না? নো ঝামেলা। তাহলে আসি হাবিলদার বাবু। যাও চলে যাও, যাও চলে যাও। দেখো আজই বাদে কাল খুড়ো শ্মশানে টিকিট কাটবে, আর 70 বছর বয়সে খুড়ো নাকি বাচ্চা নেবে। দুটো ডিমের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুড়োর বাচ্চা হলো না, আর দুটো ডিমের ষষ্ঠী পূজাও করা হলো না, হলো না, হলো না, হলো না। এসেছে ঘরে কখন শোনা বিপদে দেবে আমার, এসেছে ঘরে কখন শোনা বিপদে দেবে আমার, বুকটা ভরে যাবে যখন ডাকবে বাবা। বাবা হে বাবা, আমি হইছি বাবা হে বাবা হে বাবা, আমি হইছি বাবা।
চোরা পেটি চোরা পেটি রে তোমার চোরা পেটি মানে কি? চোরা পেটি কাহাদের বলে জানিস? না। যাদের গর্ভবতী হয় তাদের ঠিক মানুষ বুঝতে পারে না, তাহাদের বলে চোরা পেটি। মুখ পোড়া। তা তুই পেটে করে বাচ্চা রেখে দিয়ে আমার কাছে ঠইচে করতেছিলি, এই বয়সে বাচ্চা হবে না বাচ্চা হবে না, তুমি না এটা করতে এলো। ও হসপিটালে গেছিলি, কার জোড়া বাচ্চা হয়েছে তাকে তাহলে চেয়ে নিয়েছি। বাচ্চা চেয়ে আনবো কি জন্যে? তাহলে চুরি করে নিয়েছি। ও ভাই চুরি করেছি? তাহলে বাচ্চাটাই হলো কোত্থেকে? কোথাতে হলো? এই শোনো এই শোনো এই শোনো। তুই ওই বাচ্চা নিয়েছি? হ্যাঁ গো। ওর বাবা কিছু বলে না? মা কি করবে? যাইবার হোক, তুই একটা বাচ্চা আমার যখন জোগাড় করে দিছি, উদি আমি শান্তি এর ষষ্ঠী পূজা করবো জাগ জমটে। এই যে তোমার যে ফোন করে বললুম ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসতে, তুমি বাজারটা করে নিয়ে আসনি? তোকে কি তোমার নেওয়া হয়ে আছে? মাথায় উকি, মাথায় আছে উড়ানের পেটি। উমা ও কি হবে? ওরে ওরে পাগলি, বর্তমান যুগে মদ ছাড়া কোনো কাজ হয়েছে? ঠিক বলেছ। শালা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু মদের দরকার। হ্যাঁ। ছেলে যদি জন্মগ্রহণ করে মিষ্টি বিলি করতে গেলে বন্ধু বান্ধব বলে মিষ্টি কোনো কাজ দেবে না, মদ দে মদ দে। আমার বাবা মরলে ঘর দিয়ে বার করতে গেলে মদের দরকার। হ্যাঁ। শালা আগের যুগে লিখতো কি সিদ্ধি ফর্দে, সিদ্ধি সিঁদুর তার পর 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 পর। কিন্তু এখন সিদ্ধির উপরে উঠেছে কবতল মদ লাগবে। ঠিক বলেছো। দাও দাও নামিয়ে রাখি নামিয়ে রাখি। এই যে ষষ্ঠী পূজা করতে গেলে তো দুটো ডিম লাগবে, তুমি দুটো ডিম নিয়ে আসুনি? কিচ্ছুকে ওলা উঠেছে না। এই তো হাতে আছে ডিমের পেটি, দুখানা পেটি নিয়েছি বলে আরো 10খানা পাঠাচ্ছি। তুমি কি ডিমের ছাদ্য করবে? ওরে পাগলি, ডিমের ছাদ্য করবো না। তবে ওরে মানুষ তো বসে খাইয়ে দেখেছি, 8খানা 10খানা 5খানা 7খানা তরকারি খাক, সে পথে যেতে যেতে বলবে কই পেট ভরলু নি তো। শালা বাড়ি গিয়ে জল ঢালা ভাত খেতে হবে, শালা এটা নুন হয় না ওটা ঝাল হয় না, শালা নেমো খারাপরা বাড়ি ডাল ভাতকে শালা পেট এইরকম করতেছে, আর লোকের বাড়ি 6-7খানা তরকারি পেট ভরে না। ওর সব নেমো খারাপদার বসে খাবো না, যে আসবে 2খানা করে ডিম ধরে দেবো, সে ভেজে খাক মামলেট করে খাক আর পোচ করে খাক, কোনো জানা দরকার নেই। বুড়োর কি বুদ্ধি, শুধুমাত্র এই বুদ্ধির জন্য মাকুসার জালে যেমন পোকা মাকড় আটকে যায়, আর আমি ওরকম জানলাতে পালা থেকে এই পুরো জালে আটকে গেছি। এই যে বাড়ি ষষ্ঠী পুজো হচ্ছে, তোমার একটা মাত্র ছেলে, অন্তত মুখের কথা ফোনে বলো। ও যে মাগের বাবার উঠে আছে। হ্যাঁ গো ঠিক বলেছি, এই বয়সে আমি বাচ্চা নিয়েছি শুধু ওই হারামির বাচ্চার জন্যে। ওর আগে ফোন করে ওর নিমন্ত্রণ করবো। হ্যাঁ ঝপ করে। হ্যাঁ ঠিক বলেছি ঠিক বলেছি, সায়েস্তা আমি ওর দেবো। হ্যাঁ নাম্বারটা কত, নাম্বারটা ও 977555। তা তুই কি অগর দেখতেছি 1 আর 9990। হ্যালো, ও বাবা ফোন কি বুকে করে নিয়েছিলেন এ বলেন? কে কোথা কৌটু? আমি আমি এসে শখের বাজার থেকে বলছি। বেই কৌটু? ও বিন ধরটো। ও দাদা হো। আচ্ছা ভালো আছো? কিরকম আছো দাদা? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমার ভালো আছি, কেন ঘর ঢুকছে না? তা ভালো থাকবে না? ভালো থাকবে না? পেটে তো বাচ্চা ধরতে পারবে না, পরের বাচ্চা নিয়ে পুষে রেখেছ। ওকা কেন? যাইবার আগে আমি বলি শোনো, ভেড়ুয়ারাম আমার নাচে, ভেড়ুয়ারাম কি রেয়াজ করতেছেন এই গল্প? আরে ও তো আমার জামি, তোমার টোকা শিবরাম। হ্যাঁ ও ভেড়ুয়ারাম হইলো কবে নু? হ্যাঁ যখন আমার কাছে ছিল তখন ছিল শিবুরাম, আর যখন মাগরে ভেড়া হয়ে তোমার বাড়ি গেছে তখন হয়ে গেছে ভেড়ুয়ারাম। কেনি ফোন করছো কও? হ্যাঁ যদি ভেড়ুয়ারাম থাকে পাঠিয়ে দাও, ওর ভাইয়ের ষষ্ঠী পূজা হচ্ছে। ও বয়সে খিরিস গাছের ডালে টাঙির কোপ ঝাড়টো। মুখ ভেঙে দেবো বিন, মুখ ভেঙে দেবো। কেনি? আমার বউ খিরিস গাছ, আমি তার ডালে কোপ মারতেছি। ঠিক কথা কইছি, নোংরামি কথাবার্তা বলবে না। ও বয়সে বাচ্চা লিছো? এস তোর ছোট লোক। তুমি কি বমি করলো বেই? মোবাইলে, শুধু মোবাইলে কথাটা হলো বলে বেন তুমি বেঁচে গেলে। হ্যাঁ সামনে সামনে এই কথাটা বলতে পারতে। কি করতো? তোমার আউরো খাবরো সব নীল করে দিতাম। তোমার শুয়ে কোনো কথা নেই। এই তোর কোনো কথা নেই, শালা খজরি রাখো। শালা খজরি নাম্বার 1। থ্যাংক ইউ ভেরি মাচ। পেটে বাচ্চা ধরতে পারবে না, পারবে বাপ পরের বাচ্চা নেই আর কি মারতে চাও? রাখ রাখ। এই যে আমি তো তোমার কথা শুনেছি, তুমি একটা আমার আবদার রাখো না গো। তোমার আবার কি আবদার? এই শোনো না, তোমার কাটিটা একটু জাগ্রত করো না। একা চড়ে দাঁত ফেলে দেবো জানিস?
কাটি জাগ্রত করা মানে তোমার জোড়া কাঠি দুটো জাগ্রত করো। আমার জোড়া কাটি করতে এলো পোড়া, সেই পুরনো দিনে ফিরে যাও। সেই যে তোমার কাঠির বাজনা শুনে তোমার পেছনে পেছনে চলে গেল, আমার এই সুন্দর দেহটা গোটা কালি করা ফেললো। ও মাই গড, তুমি সেই ঢাকের কাটির কথা বলতেছো? হ্যাঁ গো। আর আমি তো ভয় লেগে দিল না, আমার জোড়া কাটি করতে এলো। তো আমার তো সে ঢাক বাজানো ছেড়ে দিছি, আর সে কাটি ঢাক তো নেই, কিচ্ছু নেই তো। ও মা, আমি কাঠি দুটো ঠিক যত্ন করে থেকে দিচ্ছি। কাটি যত্ন করে রেখেছি? হ্যাঁ গো, তুমি যখন কাঠি দুটো নাড়বে সঙ্গে আমি শঙ্খধ্বনি দেবো, কাশিও বাজাবো, আর দিদি ভাইরা উলধ্বনি দেবে। তুমি হরিধ্বনিটা দিতে একদম ভুল করবে না। তা ঢাক নিয়ে কাটি নিয়ে রেখেছে কেন বললেন? তাহলে কি কাটি কোনো কাজে লাগাচ্ছে? এই নাও কাঠি দুটো। যাই, ও ভগবান, কবেকার কাটি তো জম ধরে যাওয়ার গল্প, এটা তাল করছে কেন বলো? মনে কোনো কাজে লাগাচ্ছে। যাইবার হোক, তুমি যখন আমার আবদার পেয়েছো, আমি তোমার আবদার পাবো। হ্যাঁ। তাহলে তুমি রেডি? একদম রেডি। মা ষষ্ঠী বুড়ি চরণ স্মরণ করে একবার হরি হরি বলো। আমি সেই পুরনো দিনে ফিরে গেছি। তুমি শান্তি পেলে আমি শান্তি। এই যে তুমি অদ্ভুত করে বক্স এনেছো, ওর কি শুধু শুধু পয়সা দেবে? বক্স বাজালে? না গো শালা, আমি বুঝতে পারিনি। ওই বক্স আওলা, ও মা, বক্স আওলার পাশে মেয়েটা বসে আছে কি রে? এ সেই নেড়োর বউ নাই? ওই নেড়ো বউ, ও তুই হিরো হওয়ার জন্য বসে আছি? এ শালা স্বভাব খারাপ মেয়েটার। যে মাইক গান আসে তার পাশে গিয়ে বসবে, ও দাদা এই গান বাজাও, ও দাদা ওই গান বাজাও। শালা মাইকটা যেন ভাড়া করেছে ওখানে। এই উঠে যা, উঠে যা, আর বক্স আলো বাজা, বাজা। ওই দেখো সেই গানটা বাজাবে গো। ওয়ানটা ওয়াও মামা, ওয়ানটা ওয়ান বাবা বাজা, বাজা রে বাবা বাজা। বন্ধ করে বল। শালা তালের সময় বন্ধ করে দেয় এরকম। শালা সবাই উঠেছে একটু এই কেন বাজার বন্ধ করলি কেন রে? বসা বন্ধ রাখুন। এই কে রে, কে কোন শালা রে? খুড়ো, কোন শালা বন্ধ করলো? বসা বন্ধ রাখুন। হাবিলদার বাবু? হ্যাঁ। আগমনের কারণ? এই যে তুমি ডিজে বক্স বাজছ, তোমার বাড়ির আশেপাশে যদি কোনো হাড়ের রুগী থাকে, তাহলে হাড়ের প্রবলেম বাড়তে পারে। হাড়ের রুগী থাকতে হয়, আমি আছি, এছাড়া কেউ নেই। তারা বারণ করবে, তুমি তো পারমিশন দিতেছো, তুমি এসে ফিরে বন্ধ করতেছো। আরে খুড়ো, তুমি দুটো ডিমের ষষ্ঠী পূজা করবে আর মেহেন্দি পূজা ডিজে বসানে বাজাবে, আমি কি জেনে বসে আছি? ওরে ড্যাশের বাচ্চা, পূজা কখনো ছোট হয় না রে। এত করে মনসা ঠাকুর তুলতেছে, আকাশ সমান বক্স খাটাচ্ছে। ডিমের পূজা বলে সে পূজা নয়, পূজা কখনো ছোট আছে না। এই বাজা কি বাজা? বসা বন্ধ রাখুন। না বন্ধ হবে রে। এই যে তা তুমি পুলিশকে অত কথা বলতেছো কেন? ওই যে এক পেটি এনেছো, একটা ধরি দাও, ওই পুলিশ দেখবে তোমার পেছনে পেছনে ঘুরতেছে। গুড গার্ল, গুড। দে 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 দে, তাই তো বলি। আর দুটো ডিম ধরে দে। হাবিলদার বাবু। হ্যাঁ হাবিলদার বাবু, মা বলুন। তোমার আই দুটো আমার ব্যাগের দিকে ফেলো তো। আচ্ছা। এ কি আমাকে ঘুষ দিচ্ছ তুমি? ঘুষ কোথায়? যে আসলে যে দুটো করে ডিম ধরে দিচ্ছি আর একটা বোতল মদ দিচ্ছি। ধরো ধরো ধরো। আমি তো ঘুষ খাই না। এই প্রথম শুনলাম যে পশ্চিমবঙ্গের পুলিশ ঘুষ খায় না। শালা গুগু বদলে ফি, শালা খেয়ে না। ধর ধর ধর। না খুড়ো, আমি ঘুষ খাই না। সত্যিকারে? হ্যাঁ। এই বলে ঘুষ খাই না, হাজড়াচ্ছে কেন? এটা অত মাল পড়ে গেছে। ভেবেছিলাম খাবো না, তুমি কষ্ট পাবে তাই। হ্যাঁ, গুগু বল ছাড়ে না ফি পেলে। ধর 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 ধর, খেয়ে না খেয়ে না। ভেবেছিলাম বাংলা খাবো না, সরকারি লোক তো ফিমাল পেলে অল্পে ছাড়ি না। এটা তুমি রাইট কথা বলেছো। ওখানে মেরে দেখি। ওই ডাসের বাচ্চা, এক বোতল মদের দাম এখন কত হয়েছে জানিস?
ফি পয়সা বলে ফেলতে চার খাচ্ছিস। এ বাবা খুড়ো কটা বক্স এনেছি রে? 4খানা বক্স। মোটে 4টে, হ্যাঁ। আরো 4টে বাড়িয়ে দে। মদ কি খাবে বলতে দিলি? সত্যি কথা। এ এক প্যাক মেরে মাত্র বক্স, আর 4খানা বাড়াবো না, ওই 4খানা বাজুক, খালি বাজাতে বলো। টাকা লাগে আমি দেয়। টাকা থাকলে ও দেবে কে? শালা চরিত্র হওনা নারী, কি হয়েছে? শালা নগরী মা আমি। কি হয়েছে? তোর কি দেখতেছি? কেন আমার দেখে হয় না? ও পুলিশে দেখতেছ? শালা চরিত্র হেনা নারী। বাজা খুলে বাজা। এই বাজা বাজা। বাজা, পুলিশ বাড়ি বসে আছে, বাজা, কোনো আপত্তি হবে না, বাজা। এই যে, সেই গানটা বাজাবে গো। কোনটা? পুঁ, পুঁ। এ বাবা, সে বাজাবে কেন? বাজাতে দিচ্ছে কেন? সেই সে মেয়েটা বসে আছে, ও সর্বনাশ হবে, আর এর মাইক সেটে রেখে যেতে হবে। এই বাজাবি না মাইক সেটে রেখে যাবি? পুক পুক বাজা। पहले बंगाल से तेहू बिहार रे लागेली पकिया तेहू छिनार रे लइका होई तोरा धक 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 मारी सिवान वाला कच 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 मारी सिवान वाला घच 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 करी सामान तोर फच 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 करी सामान तोर फच 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 फच। খুড়ো সরকারি বাড়ি পেয়েছি না? আমি কি নাচতে নাচতে গভীরে ঢুকে গিয়েছিলাম? এই আমার টুপি কোথায় গেল? শালা নোংরা পুলিশ, ও সরকারি বাড়ি পেয়েছে। বাজা খুলে বাজা। কোন শালা কি বলে আমি বুঝে না। হ্যাঁ এই বাজা বাজা। আরে না না রে না রে, পাক পাক ঋতু বলছিলাম কি বাড়ির ভিতর থেকে পুলিশ কেন বেরিয়ে গেল গো? ও মুখ পড়া, আমি জেনে বুঝতে আছি। আর মেদিনীপুর পুলিশে 5 টাকা গাড়ি ভাড়া করে আমাকে লেইলু ও বানরের লাশ দেখবো বলে, আর তুই এসে চুপ মেরে দাঁড়িয়েছু। ড্যাড ড্যাড কোন শালা ডগ বললো? আমার পয়সায় আমি বক্স বাজাবো, শালা কুকুর বলবে? কোন শালা ডগ বললো বল? ওই দেখো। হ্যাঁ। তা তোমার ডগ বলবে কি জন্য? কেন এই তো বললো ডগ মানে কুকুর। তোমার বলতে চাই ড্যাড। ড্যাড বলেছে? হ্যাঁ গো। ড্যাড মানে কি? বাবা। আমাকে বাবা বলে সম্বোধন করছে কে? দেখো। কে আমাকে বাবা বলে সম্বোধন করলো? কে? আচ্ছা, মাননীয় গাড়ল মহাশয় এসেছ? ও গাড়ল বাবু এসেছে, ভালো হয়েছে। তোমার ভাই শুয়ে আছে, মুখটা একটু দর্শন করা। ড্যাড তুমি নাকি এই বয়সে বাচ্চা নিয়েছো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মা গো, আমার এই বয়সে টোকালু বনি বলে কত ডাক্তার বদিনা দেখাইছি, আর তোমার ও বয়সে টোকালিছে, তোমার কি লজ্জা লাগেনি? বানর বাচ্চা। আরে তুমি কি মারবো কত নাকি? পারিতাম, সার পোকার নাই আমি টিপিয়া মারিতে পারিতাম, শুধু বিচারে ঠকে যাব বলে। ড্যাড এ তুমি কি শুরু করেছো? এই খোকা, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তনকির জানা থাইলো না, ছেলে খাতির মুখে মানায় না, ছেলে খাতির মুখে মানায় না, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না, বংশ খারাপ তনকির জানা থাইলো না, ছেলে খাতির মুখে মানায় না, এসব ছেলে খাতির মুখে। ছেলে ও বাবা গো, মরে গেলি গো। আমি শুধু তোমাকে ভালোবাসি বলে আমি আমার নিজের সৌরা সাউরিকে না দেখে আমি তোমার সৌরা সাউরিকে দেখিনি। আর তোমার মা ওই বুড়া শুকুনি এত বড় কথা কইলে তুমি অখরে চুল মেরে দাঁড়িয়েছো। এত বড় ছেলে মানুষ করেছি, কোনোদিন 5টা আঙুল ঠেকায়নি, ওর মা কোনোদিন মাঝে মশা বসতে দেয়নি, আর সেই শরীরে বা কিভাবে কষতেছে, কদিন বাঁচবে ও? ড্যাড তোমার বৌমা আমার মারছে না, ওটা আদর করছে, তুমি বুঝবে না। কিন্তু ড্যাড তুমি এত নোংরা আমি আগে জানতাম না। খোকা, বাবা এত নির্লজ্জ জানা ছিল না। খোকা, ভোরা পেটে থাকলে গরু বেড়া ভাঙে না। ড্যাড মা এসব কি বলছে? তোর মা ঠিক কথা বলেছে, যে কোনো গরু খোটা উগড়ে লোকের বেড়া ভেঙে বাগান খায় কেন? তা খিদে পেলে? আমাদের বাচ্চার খিদে ছিল তাই বাচ্চা নিয়েছি, সরে বল। ও বয়সে টোকা ছিনা নিল কেমনে? এই বাচ্চা নিয়েছি শুধু তোর মার ভাতারের জন্য। ড্যাড তুমি আমার শ্বশুর শাশুড়িকে গালাগালি দিচ্ছ? ওর মার ভাতারের দোষ নেই,
দোষ নেই যে তার একটা মাত্র ছেলে কিভাবে তার বাড়িতে ফসকে মসকে নিয়ে এসে তার বাড়ি রেখে দেয়। উচিত ছিল না তার ছেলে তার কাছে পাঠিয়ে দিই। বাবা এত নির্লজ্জ জানা ছিল না। ঘোড়া পেটে থাকলে গরু বেড়া ও বয়সে টোকা ছাড়িল কেমনে। আরে বাচ্চা নিয়ে এসে তোর মার ভাতা ওর কিছু বললে কথা, ওর কিছু বললে কথা, আমার বুকে লাগে ব্যথা। চুপ কর রে শাউরির পাটা, মুখ আর নাড়িস না। কালা মুয়া, তোর সামনে তোর বাবা আমাকে পাঁঠা কইলো, তুই ছেলে খাতির মুখে মানায় না, এসব ছেলে খাতির মুখে। শুধু পাটা ড্যাড, পাটা। ড্যাড তোমার এই বয়সে কি এমন জেগে উঠেছে? এই কে আছে খোকা? শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। এই মনের ফাগুন যাবে সেই দিন যেদিন মুখে দেবে রে আগুন। তার মানে ড্যাড লোকাচারে বলে না সবাই যে যতদিন না হবে পুড়ে ছাই ততদিন না যাবে না মনের খাই। এই তুই বাজা তো, তুই বলে বন্ধ করতে কেন বাজা। ড্যাড, এই তুই কি মিউজিক্যাল চেয়ার করতেছিস না? একটু করে বাচ্চা একটু বন্ধ করতে কেন? ড্যাড এ তুমি কি শুরু করেছো? খোকা শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। আর মনের ফাগুন যাবে সেদিন দেবে রে আগুন। বাবা মাকে যায় ভুলে, বাবা মাকে যায় ভুলে, কানে ডাক্তার করে। আরে সুমন বলে এই কলিযুগে সব ধরেছে চায় না। পালিয়ে বাঁচবো? তোর বাবা তোর সামনে আমাকে চাই না কইলো। ড্যাড ছেলে খাতির মানায় না, এসব ছেলে খাতির মুখে। তো কানে দোষ এসে যাবে। দেখো বাবা, আমি ও বাড়ির বউরি, যদি দুটা বাটি রয় না গটে বাটি ভাগ লিয়ে আবার কয়া দিলি না, ঘটি বাটির ভাগ তো পাবে না, দরকার হলে আমি তোমার বডি ভাগ করে দেবো। জরাসন্ধের জন্ম বৃত্তান্ত জানো? জরাসন্ধ যখন জন্মগ্রহণ করেছিল চেড়ায় অবস্থা হয়েছিল, সেরকম চেড়া করে তোর বাবার কাছে পাঠিয়ে দেবো। শুধু বিচারে ঠকে যাব বলে, না তো তুমড়ে দিতুম সব। ড্যাড ড্যাড একে চন্দ্র দিয়ে পক্ষ, বৌমার কি গভর্নমেন্টের পক্ষ। ঠেলে ঠেলে দিচ্ছে, ঠেলে ঠেলে দিচ্ছে। ড্যাড তার মানে তুমি কি বলছো? তোমার এই সম্পত্তি আমার নামে দেবে না তো? কোনো মতো নয়, আমার সম্পত্তি বাস্তু ভিটে পুকুর পাটি সব এই আমার বাচ্চার নামে লিখে দেবো, আমার ছোট ছেলের নামে লিখে দেবো। যা দেখো, তোমার বাবার জায়গা জমি আমার কেন কিচ্ছু লাগবে নি। আমার বাবার যা সম্পত্তি আছে দু লোকে যদি সারা জমি বুঝতে খাই ফুরাবে নি। চলে আইসো তো, চলে আইসো। ড্যাড তুমি যে সম্পত্তি আমার দেবে না তোমার ছোট ছেলেরও হতে দেবো না। সম্পত্তির জন্য আমি সব কিছু করতে পারি। তার মানে ওকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে আমি মেরে দিয়ে তবে যাবো। ভুল করিনি, ভুল করিনি না, করিনি ভুল। এ কি বিড়াল বাচ্চা? তুমি বিড়াল বাচ্চা গর্ভে ধরেছো? ছি মাছি। ওরে খোকা, মানুষের গর্ভে কোনোদিন বিড়াল বাচ্চা জন্মায় না রে খোকা, বিড়াল বাচ্চা জন্মায় না। তোর বাবা আর আমি অনেক কষ্টে অনেক অভিমানে দ্বিতীয় সন্তান নেবো ভেবেছিলাম। এমনকি আমরা দুজনে হসপিটালেও গিয়েছিলাম, কিন্তু হসপিটালের ডাক্তার বলল তোমাদের এই বয়সে সন্তান হবে না। সেই কথা শুনে আমরা দুজনে বাড়িতে ফিরছিলাম, রাস্তার মধ্যে দেখি কয়েকজন মিলে এই বিড়াল বাচ্চাকে মারছে। আমিও তো একটা মা, আমার মনে কষ্ট হয়, তাই এই বিড়াল বাচ্চাকে এনেছি আমি পুষবো বলে রে বাবা, আমি পুষবো বলে। তাহলে ড্যাড তুমিও বিড়াল বাচ্চা পুষছো? এস মাই সাউন্ড এস। বিড়াল বাচ্চা শুধুছি জানিস কেন পুষেছি? শুধু দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্যে। বাজার থেকে আসলে বাড়ি কেউ বাবা বলে ডাকে না, তো এই বিড়াল বাচ্চা বাড়ি ঢুকলে শুধু আংমাং করে আমার গায়ে উঠে ম্যা মগর ডাকে, এতে আমার ছেলের স্বাদ পূরণ হবে। এই জন্য বিড়াল বাচ্চা পুষি। তবে কত শোন, বিড়াল বাচ্চা বিড়াল হয়, কুকুর বাচ্চা কুকুর হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। হয়তো ঠিক মতো তোর আমি মানুষ করতে পারিনি, তাই মাগের বাপের বাড়ি উঠে আছিস। যা যা যা, এই বিড়াল বাচ্চা বাবা না বলুক মা না বলুক, অন্তত ঘরের ইঁদুরগুলো তো দাবড়াবে। এতেই আমি শান্তি, এতেই আমি শান্তি। চল। ভগবান, এত লোকের মরে তাই যমরাজকে ওই বুড়া দেখতে পাই।
তোর বাবা এসে রাজত্ব করবি। আর তুমি এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা মার নাটক দেখো। আমি যদি তোমার জায়গায় রইতে না অথবা গোলায় দড়িতে ঝুলেছি, তুমি কি ভাবছো আমি তোমাকে এটি রাখি যাবো? আমি আমার সঙ্গে আমার বাপের দলে তোমাকে নিয়ে যাবো। চলে এসো শিবু, চলে এসো। ঋতু 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 গাড়ল জাগ্রত হয়েছে। তুমি আমাকে চড় মারলে। হ্যাঁ মারলাম মারলাম মারলাম। এই চটটা যদি আগে মারতাম তাহলে আমার বাবা মার আগে অভিমানে বিড়াল বাচ্চা পুষতো না। ছি ঋতু ছি, তোমাকে স্ত্রী বলে ভাবতো আমার ঘৃণা হয়। কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, আমার বাবা মাকে ভালোবাসোনি। তাই যেই দিন তুমি আমার বাবা মাকে তোমার নিজের বাবা মার মতো ভালোবাসবে সেই দিন তুমি আমার সামনে আসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে। আর সমস্ত দাদাভাইদেরকে বলছি, দয়া করে কেউ আমার মতো ঘর জামাই থাকবেন না, তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আর ঢেমন খেতে খেতে বললেন, ওগো আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না তুই আমার কাছে ক্ষমার অযোগ্য। জন্ম থেকেই আমি তোমাকে গুরু জনে মানি, তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি। জন্ম থেকেই আমি তোমাকে গুরু জনে মানি, তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি। তবে কেন আমায় তুমি বলছো যেতে বহু দূর, তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো বাবা।